Assalamu alaikum, dear viewers. Today we will see a new experience. The name of this experience Tunes in Statement, and it is from the English textbook of class 9, and you can open at page 48. Now we will go to the page 48. 48, this is the page, and here is our activity. Tunes in Statement, this is the experience name. Our activity: read the following statements and choose one answer from the alternatives that match your feelings or emotions. Then explains why you think so. Finally, share your responses with the class. আমাদের কাজটা হচ্ছে নিম্নের বক্তব্যগুলো পড়তে হবে, স্টেটমেন্ট বা বক্তব্যগুলো পড়ো এবং তোমার অনুভূতি অথবা আবেগের সাথে মেলে এমন বিকল্পগুলো বা অল্টারনেটিভ গুলো থেকে একটি বক্তব্য বেছে নাও। কেন তুমি এমনটি ভাবছো তা ব্যাখ্যা করো। অবশেষে ক্লাসের সাথে তোমার মন্তব্যগুলো শেয়ার করো। এই যে এখানে দেওয়া আছে, why did the math book look sad? Because it had too many problems. গণিত বইটিকে কেন বিষণ্ণ দেখায়? কারণ এতে আছে অনেক সমস্যা। Do the sentence make you sad, happy, excited or humorous? অর্থাৎ এই সেন্টেন্স বা বাক্যটা কি তোমাকে স্যাড করে মানে বিষণ্ণ করে, হ্যাপি করে মানে কি খুশি করে, এক্সাইটেড মানে কি উত্তেজিত বা উদ্দীপিত করে তোমাকে বা আনন্দিত বলা যেতে পারে, নাকি হিউমারাস করে, হিউমারাস মানে হাস্যরসাত্মক, হাসির সৃষ্টি করে। অর্থাৎ তাদের অভিব্যক্তিটা হচ্ছে বা স্টেটমেন্ট হচ্ছে প্রথমে, why did the math book look sad? গণিত বইটি দেখতে বিষণ্ণ লাগছিল কেন? why মানে কেন। বাক্যটি পাস্ট টেন্স। পরে উত্তরে তারা বলল কারণ এতে অনেক সমস্যা ছিল। এখন ডু দা স্টেটমেন্ট, ডু দা সেন্টেন্সেস, এই সেন্টেন্স দুইটা তোমাকে কি বিষণ্ণ করে, খুশি করে, উদ্দীপিত করে নাকি হাস্যরসাত্মক করে চলে? এই বিকল্পগুলোর থেকে তুমি যে কোনো একটা বেছে নিবা। তারপরে হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি কেন এমনটা মনে করো। তাহলে আমরা এগুলার উত্তরও দেখব। আগে পড়ে নিই। Earth is mainly covered by water. About 70% of the plant surface is ocean. যে পৃথিবী মূলত পানি দ্বারা পরিপূর্ণ। পৃথিবী প্রধানত পানি দ্বারাই বেষ্টিত বা আবৃত। কভার্ড মানে আবৃত বা বেষ্টিত, আবৃত। About 70% of the plant surface, পৃথিবীর উপরিপৃষ্ঠের প্রায় 70% বা 70%ই, এই গ্রহটির পৃষ্ঠের প্রায় 70% হচ্ছে মহাসাগর। ইজ অশন, অশন মানে মহাসাগর। পৃথিবীর নামক এই গ্রহটির উপরিপৃষ্ঠের 70% আছে মহাসাগর। ডু দা স্টেটমেন্ট মেক ইউ স্যাড, এই বিবৃতিগুলা কি তোমাকে বিষণ্ণ করছে, খুশি করছে, কৌতূহলী করে তুলছে, হিউমারাস হাস্যরসাত্মক করে তুলছে, নাকি তোমাকে কোনো তথ্য দিচ্ছে? হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি কেন এমনটা মনে করো। তারপর পরে হচ্ছে দ্য ক্যাপিটাল অফ গ্রিস ইজ অ্যাথেন্স। অ্যাথেন্স হচ্ছে গ্রিসের রাজধানী। গ্রিসের রাজধানী হলো অ্যাথেন্স, এন্ড ইট ইজ নোন ফর ইটস রিচ হিস্ট্রি এন্ড কালচারাল হেরিটেজ, এবং এটা তার উন্নত ইতিহাস ও বা সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত বা বিখ্যাত। ডু দিস স্টেটমেন্ট গিভ ইউ এনি ইনফরমেশন অর মেক ইউ কিউরিয়াস, স্মাইল অর হ্যাপি, এই বিবৃতিগুলাকে তোমাকে কোনো তথ্য দিচ্ছে, তোমাকে কৌতূহলী করে তুলছে, তোমাকে হাসি পাইয়ে দিচ্ছে, নাকি তোমাকে খুশি করছে। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি এমনটা মনে করো। তাহলে তাদের প্রথম যে বাক্যগুলো সেগুলো হচ্ছে যে ম্যাথ বইটাকে দেখতে খুবই বিষণ্ণ দেখাচ্ছিল কারণ তাতে অনেকগুলা সমস্যা ছিল। তো এইগুলার সমাধান কি হতে পারে, উত্তর, সেগুলো আমরা একটু দেখে নিই। সরাসরি আমরা উত্তরটা দেখে নিই। আমরা চলে যাচ্ছি উত্তরে। প্রথম প্রশ্নটার উত্তর আমরা এরকম লিখতে পারি, দ্য সেন্টেন্স মেক্স মি হিউমারাস, এই সেন্টেন্স আমাকে পড়ে হাস্যরসাত্মক। আই থিঙ্ক সো,
আমি এমনটা মনে করছি বিকজ কারণ ইটস সিলি অ্যান্ড অ্যাবসার্ড কোয়েশ্চেন, এটা খুবই অর্থহীন এবং অবান্তর একটি প্রশ্ন। ম্যাথমেটিক্যাল প্রবলেমস নেভার মেক এ ম্যাথ বুক লুক সেট। গাণিতিক সমস্যাগুলি কখনোই একটা গণিত বইকে বিষণ্ণ করে তুলতে পারে না। গাণিতিক সমস্যাগুলির কারণে কখনো একটি গণিত বইকে বিষণ্ণ দেখা যেতে পারে না, বিষণ্ণ দেখাতে পারে না গাণিতিক সমস্যাগুলি। আমাদের দ্বিতীয় যে স্টেটমেন্ট গুলা ছিল সেগুলা ছিল তাদের যে পৃথিবী উপরিপৃষ্ঠ পানি দ্বারা ঢাকা, পৃথিবী নামক গ্রহটির 70 ভাগই হচ্ছে মহাসাগর। এই সেন্টেন্স বা স্টেটমেন্ট গুলো আমাকে কি স্যাড, হ্যাপি, এক্সাইটেড নাকি হিউমারাস করে? উত্তরে আমি বলতেছি যে দ্য স্টেটমেন্ট গিভস মি ইনফরমেশন। এই স্টেটমেন্ট গুলা বা বিবৃতি গুলো আমাকে একটা তথ্য দিচ্ছে। আমাকে কি দিচ্ছে? তথ্য। আই থিঙ্ক সো, আমি এমনটা মনে করছি কারণ এজ মানে যেহেতু ইট হাইলাইটস ইনফরমেশন অ্যাবাউট দ্য আর্থ, পৃথিবী সম্পর্কে একটা তথ্য তুলে ধরছে, এন্ড ইট ক্লিয়ারলি সেজ দ্যাট, এবং এটা পরিষ্কারভাবে বলছে যে ওয়াটার কভারস নিয়ারলি 70% অফ আর্থ সারফেস, পৃথিবীর উপরিপৃষ্ঠে প্রায় 70 ভাগই পানি দ্বারা পরিবেষ্টিত বা পানি দ্বারা আবৃত। মোস্ট অফ হুইচ ইজ লোকেটেড ইন দ্য প্ল্যান্টস অশন, যার অধিকাংশটাই এই গ্রহের মহাসাগর গুলোতে অবস্থিত। আমাদের থার্ড কোয়েশ্চেন ছিল যে গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স এবং সেটা উন্নত বা সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই বাক্যগুলা বা এই বিবৃতিগুলো আমাকে কি কোনো ইনফরমেশন দিচ্ছে, আমাকে কৌতূহলী করে তুলছে, আমাকে স্মাইল নাকি হ্যাপি করছে? আমি উত্তর বলছি দ্য স্টেটমেন্টস মেক মি সো কিউরিয়াস। এই বিবৃতিগুলো আমাকে খুবই কৌতূহলী করে তুলেছে। কারণ কি? আই থিঙ্ক সো, আমি এমনটা মনে করছি কারণ দ্য স্টেটমেন্টস অ্যারাইজ এ কিউরিসিটি ইন মাই মাইন্ড। এই বিবৃতিগুলো আমার মনে একটা কৌতূহল সৃষ্টি করেছে টু নো মোর অ্যাবাউট দ্য রিচ হিস্ট্রি অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড অফ অ্যাথেন্স। অ্যাথেন্সের সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক পটভূমি সম্পর্কে আরো বেশি জানতে আমার মনে একটা কৌতূহল জাগিয়ে তুলছে। দ্যাটস ওয়াই দিস ইজ এ কিউরিয়াস স্টেটমেন্ট। এটা একটা কিউরিয়াস স্টেটমেন্ট। থ্যাংক ইউ।